আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে রাজশাহী যে সিটি ট্যুর, সেটা নেক্সট পার্ট নিয়ে আসছি। আজকে যাব, এখান থেকে যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো ফার্স্টে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, দুপুর 1:30 থেকে 2টা বাজে। তো রাইস আর খাবো না আজকে, সবসময় তো দুপুরবেলা ভাতই খাওয়া হয়। আজকে ভাবলাম যে রাজশাহী কালাই রুটি কখনো ট্রাই করি নাই, এই জন্য কালাই রুটিটা আজকে খাওয়ার ইচ্ছা। তো জিজ্ঞেস করলাম ওদেরকে, যারা আমার সাথে আছে, ভাস্তা আছে আর ওই যে নাতি আছে, আপনাদেরকে বললাম, ওনাদেরকে বললাম যে কোথায় ভালো পাওয়া যায়। তো একটা জায়গায় নিয়ে গেল, ওটা হচ্ছে রাজশাহী সিটি থেকে প্রায় 15 মিনিটের মতন রিক্সায় করে যেতে হয়। ওইখানে নাকি খুব ভালো পাওয়া যায়, একটু ফেমাস জায়গাটা, তো ওই জন্য এখানে আমাদেরকে নিয়ে গেছে। তো এখানে আসলে সন্ধ্যার টাইমটা একটু ভিড় বেশি হয়। ওরা মাত্র রেডি করতেছে সবকিছু, আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে। আর যেহেতু দূর থেকে গেছি, এই জন্য আর ফেরত দেয় নাই, বলছে যে এটা এখন বেচাকিনি হয় না, একটু বিকেল থেকে দেখেন, এখানে সবকিছু মাত্র রেডি করতেছে। সন্ধ্যার সময় দোকানপাটে ভিড় হয়, রাস্তার দুই ধারে বসে লোকজন। এই যে এখানে আমাদের অর্ডার বানানো হচ্ছে। এটা কি কালা ভুনা? এটা প্লেট কত করে? 180 টাকা বাটি। আর হাঁস 160 টাকা। কয় পিস দেন আসে? ওটাও 5 পিস, ওটাও 5 পিস। এটার মধ্যে কি কি দিচ্ছেন ভাই? চাউল আর মাছ কালাই। চাউলের গুঁড়ার মাছ কালাই। জি, যে মাছ কালাই ডাল খান ওটা। এটা সাধারণ যাবে কি বেগুন ভর্তা? বেগুন ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস। মানে মজা লাগে কোনটাতে বেশি? আর বেগুন ভর্তা দেওয়া না? মজা লাগে বেগুন ভর্তা, ঝাল, তেল, পেঁয়াজ। বাইরে বসলে বাইরে বসলে ধুলা উঠবে, বুঝেন, ভিতরেই ভালো। এই আলাপ কই? ভর্তা তো বানালাম, বেগুন পুড়াইলাম, ছিললাম, তারপরে ওটা না মানে দাম কত? 10 টাকা। 10 টাকা প্লেট। এই যে এখানে দেখেন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আসলে কালাই রুটিটা মেইনলি একটু চালের গুঁড়ার সাথে মাসকলাইয়ের যে ডাল, ওই গুঁড়াটা মিক্স করে ওটা হাতে তৈরি করতে হয়, বেলা টেলা যায় না। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো এখানে বেগুন ভর্তা দিয়েই কালাই রুটিটা বেশি মজার হয়। মানে হাঁসের মাংসও নিয়েছিলাম, বাট হাঁসের মাংসটা দিয়ে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। বেগুন ভর্তার একটা অন্যরকম ফ্লেভার আসে কালাই রুটিটার সাথে, খুবই ভালো লাগে। তো আপনারা কেউ রাজশাহী গেলে এরকম ট্রাই করতে পারেন, বিখ্যাত রাজশাহীর কালাই রুটি। বলছো রাস্তার মধ্যে? এই যে এখানে চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর। আসলেই সুন্দর, এটা খুব গুছানো চারদিকের, মানে সব
ক্যাম্পাসগুলো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন হল আছে, হলগুলোও সুন্দর করে গোছানো, একটা শহীদ মিনার আছে ভিতরে, সেটাও সুন্দর। তো পুরোটা তো ঘুরে দেখা সম্ভব না একটু সময়ের মধ্যে, তো আমরা যতটুকু পারছি। সন্ধ্যা হয়ে যাইতেছে, তো এমনিতেই ঠান্ডাটা প্রচুর, আর সন্ধ্যার সময় ঠান্ডাটা আরো মনে হয় যে 2-3 গুণ বেড়ে গেছে। তো এর জন্য আর খুব বেশি ভিডিও করি নাই। আর এমনিতেও ক্যামেরায় খুব ভালো একটা কিছু আসবে না অন্ধকার হয়ে গেলে, এই জন্য খুব বেশি আমরা ঘুরিও নাই, যতটুকুই পারছি আপনাদের দেখানোর ট্রাই করছি। তো দেখে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের মতোই না, জাহাঙ্গীরনগরের মতোই ভার্সিটির ভিতরের জায়গা। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঘুরে কোনো মজা নাই। হার কাঁপুনি ঠান্ডা শুরু হয়েছে, কি আর ঘুরবো কি আর দেখবো, আমাদের আসাটা উল্টা টাইম হয়ে গেছে। হ্যাঁ, কুশিয়ান আপু ভাই, ও নিজে নিজের নাম ক্রিয়েট করছে ভাই। কুশিয়ান আপু আমি প্রত্যেক 100 টাকা করে হলে সব খাওয়াই মোটামুটি তাকে খাওয়া যাবে। মেলা হচ্ছে নাকি? আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টে আমরা ভাবছিলাম যে শীত উপলক্ষে তো ভার্সিটিগুলোতে বিভিন্ন মেলা টেলা হয়, এরকম কিছু হচ্ছে, কিন্তু না, কাছে গিয়ে দেখলাম যে সবসময় এরকম থাকে। তো বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ফুড কোর্টের মতো করা, খুব বড় পরিসরে। তো আসলেই ভালো লাগছে জিনিসগুলো। আর প্রচণ্ড বড় ইউনিভার্সিটি যেহেতু, এর মধ্যে প্রচুর ইউনিভার্সিটির বাস বা অন্যান্য সব কিছুই ভালোই লাগছে আমার কাছে। ফ্রেমে আছে। ও, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখন এখানে নাটকের একটা শুটিং দেখতে পেলাম। মানে ভার্সিটির ভিতরেই নাটকের শুটিং হচ্ছে হচ্ছে ব্যাচেলার পয়েন্টে পাভেল করে একজন আছে, আপনারা যারা চিনেন। তো ওনার একটা নাটকের, কোন একটা নাটকের শুটিং হচ্ছে এখানে। সন্ধ্যার সময় খুব একটা ভালো আসছিল না ক্যামেরায়, তারপরও দেখেন যতটুকু পারছি আপনাদের জন্য নেয়ার ট্রাই করছি। ওই দিকটাতে আর যেতে পারিনি, যেহেতু শুটিং হচ্ছিল ওই দিকটা একটু বন্ধ ছিল। তো আমরা এখান থেকেই ঘুরে টুরে চলে আসছি। আর রাজশাহী সিটিটা যেমন আপনাদেরকে বললাম আসলেই সুন্দর। এর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের লাইটিং করা, স্ট্রিট লাইটগুলো খুব সুন্দর, যার কারণে না রাতের ভিউটা অনেক সুন্দর হয়। তো আপনাদেরকে কিছুটা দেওয়ার চেষ্টা করছি, কতটুকু দিতে পারছি জানি না, তবে ট্রাই করছি যতটুকু সম্ভব। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন লাইটিংগুলো। এখন বাসায় চলে যাচ্ছি, অবশ্য যাওয়ার সময় হয়ে গেছে, মাগরিবের পরের সময়টা। দেখেন লাইটগুলো কি সুন্দর, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু আরো সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা মানে পুরোটা সিটিতে জুড়েই এরকম কিছু না কিছু লাইটিং এর ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়। তো এখন হচ্ছে আমরা বাসা চলে যাব। আজকের ভিডিও এতটুকুই। তো কারো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।